হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এখন রয়েছি কলকাতা টু লালগোলা যাওয়ার পথ 12 নম্বর জাতীয় সড়ক পলাশী। আর আজকে আমার টোটো কাপটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল পলাশী মীরা বাজার। আর এখনো পর্যন্ত আমরা পলাশী মীরা বাজারের থেকে অনেকটাই দূরে রয়েছি। আর হ্যাঁ, পলাশীর বাজারে আমরা গেছিলাম একটি ড্রিল মেশিন কিনতে। আর ওইখানে গিয়ে ড্রিল মেশিন খুঁজতে খুঁজতে আমার চোখ চলে গেছিল জেইউপি পার্টি অফিসের দিকে। এটি একটি রাজনৈতিক দল যেটা নতুন চালু হয়েছে। তবে যাই হোক, আমরা যেই দোকানটি খোঁজার উদ্দেশ্যে পলাশী গেছিলাম সেই দোকানটি অবশেষে পেয়ে গেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দোকানের ড্রিল মেশিনটা ছিল না, এবং ওই দোকানদারও বললো যে এই ড্রিল মেশিন পুরো পলাশীর বাজারে তুমি কোথাও পাবে না। আর তারপরেই ওখান থেকে মন খারাপ করে বাড়ি চলে আসার পথে আমাদের চোখে পড়লো এই সুন্দর মসজিদটি। আর এই সুন্দর মসজিদটি যে জায়গাটিতে ছিল সেটি সম্ভবত গোবিন্দপুর হবে। আর হ্যাঁ, বলতে বলতেই সামনে এসেই গোবিন্দপুরের একটা ব্যানার দেখতে পেলাম। আর গোবিন্দপুর পার করে আসার পরেই আমরা চলে এসেছিলাম পাগলাচণ্ডী, যে জায়গাটিকে অনেকেই পানিঘাটা বলেও চেনে। তবে যাই বলো, এই ব্রিজটি কিন্তু দেখতে অসাধারণ সুন্দর ছিল। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তো যতটা সুন্দর করে দেখানো সম্ভব ততটা সুন্দর করে দেখিয়েছি। তবে আমার মনে হয় নিজের চোখে দেখলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। আর যেহেতু এটা হাইওয়ে, তাই এখানে আমি বেশিক্ষণ ধরে ভিডিও বানাতে পারিনি। আর তারপরেই পাগলাচণ্ডী ব্রিজ পার করার পর আমরা পৌঁছে গেছিলাম। আর এখানকার স্কুলটি ছিল অনেকটাই বড়। সম্ভবত এই স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষা চলছিল, তাই এখানে পুলিশ গার্ড ছিল। তবে যাই হোক, রাস্তায় যেতে যেতে আরো একটি জিনিস আমার চোখে পড়লো, সেটা হলো আমাদের ঠেক, যেখানে আমি আজ পর্যন্ত এখনো যাইনি। আমার মনে হয় বেতুয়াডোহারির আশেপাশের এমন কোনো ছেলে মেয়ে নেই যে এখানে এখনো পর্যন্ত যায়নি।